খালি দল 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 মানুষ সাপোর্ট করে বয়ত গ্রহণ করে ইমাম মুসলিম বিন আকিলের কাছে। সুবহানাল্লাহ পড়তে না একবার এখানে একটু থামেন। ইমাম মুসলিম বিন আকিলে এখন অবস্থা দেখলা কোনটা কুফার? ভালো। ভালো না খারাপ? কথা বুঝলানি যুবক ভাই? কুফার অবস্থা এখন যায় মানুষের ভেরিফাই তাইছিলা এ মানুষের কাছে কুফার অবস্থা খারাপ লাগছে না ভালো লাগছে? কুফার ঠিক আছে, কুফার অবস্থা খুবই ভালো, ঠিক আছে। তো এই কথাটা জানিয়া ইমাম মুসলিম বিন আকিলে চিঠি লিখে দিলা, আমি জায়গাটাই দেখলাম জায়গার অবস্থা খুবই ভালো, আপনিও তশরিফ নিয়ে আইন। ঠিক আছে নি? আপনিও তশরিফ নিয়ে আইন। এই চিঠিটা আমার পক্ষ থেকে একজনে যখন কইলা তখন আমি তো অটোমেটিক রওনা ইমাম হুসাইনের কাছে গেল। এইদিকে দল 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 প্রত্যেক দিন মানুষ যখন ইমাম মুসলিম বিন আকিলের কাছে বয়ত গ্রহণ করে তখন এই খলিফা জুলুম অত্যাচার অন্যায়ভাবে খলিফার সিট দখল করিয়া যে আসলো, তার নাম আসলো খে এজিদ। তার নাম কিতা? এজিদ। এজিদে বইয়া দেখের, এজিদ তো সিটো বসা অবস্থায় দেখের যে কুফার এই রাজ্যপাল দিয়ে কোনো কাজ হইতো না। এই রাজ্যপাল একটু লরম লরম দিলেলা মানুষ। কুফার রাজ্যপাল নমানুম ন বসির একটু নরম দিলেলা, লগে লগে কইল আর অগু হবিস ও যে বছরার অগু হবিস উবাইদুল্লাহ ইবনে জিয়াদ অগু হইল খারাপ, অগু হইল খারাপ, অন্যায় মানে জালিম অগু। সিদ্ধান্ত নিল কুফার রাজ্যপালকে ট্রান্সফার করিয়া সঙ্গে সঙ্গে বছরার রাজ্যপালের কাছে কুফারও রাজ্যের দায়িত্ব দেওয়া হইল। তুমি বছরার লগে লগে কুফাত যাও, তাড়াতাড়ি কুফাত গেলা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গিয়াও এলান দিল, যারা ইমাম মুসলিম বিন আকিলের সঙ্গে যারা বয়স গ্রহণ করছো, যারা সঙ্গে আছো, আমি এলান করতেছি এরার ঘর বাড়ি জান মাল সব ধ্বংস করে দিব। কথা বুঝলেন? এখন এই একটা ফ্লাশ আইছে, কথাটা আওয়ার লগে লগে মানুষ আতঙ্কিত নি না? হ্যাঁ কথা কই না? যার কাছে প্রশাসন আছে তার শক্তি বেশি না? যার কাছে প্রশাসন বেশি তার শক্তি বেশি। তো হ্যাঁ মারব মারিয়া লাস্টে কই ইনকাম প্রশাসন যার কাছে তার শক্তি বেশি। যাই হোক, এবার এলান যখন হইল তখন মুসলিম বিন আকিলের সঙ্গে মানুষ যারা আসলা একটু গাবড়ি গেল, একটু পিছনে পিছনে সরা আরম্ভ। তারিখও আয়, আমি থামিয়ার আস্তে আস্তে কথাটারে, তারিখের মধ্যে আয় যে মাগরিবের নামাজের সময় ইমাম মুসলিম বিন আকিল এই অবস্থার মধ্যে মুসলিম বিন আকিল গিয়া থামলা যার ঘর হানি বিন উরওয়া নামক এক ব্যক্তি। জাইন এলাকার মধ্যে একটু নামিগুনি মানুষ আসলাম, জাইন এলাকার মধ্যে একটু নামিগুনি ওগর ইমাম মুসলিম বিন আকিলে যাওয়ার পরে ইগর মুসলিম বিন আকিলদের সমাদর করা হয়, যে নবীজির খানদান সম্মান আদর যত্ন সবটুকুন ঠিকঠাক করা হয়। এই ঠিক আদর যত্ন করার পরে খবর পাওয়া গেছে মুসলিম বিন আকিল খানক ওই যে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদে এখন দেখলাম মুসলিম বিন আকিল খার গড় এনে উঠাই এলি যাইল। বুঝলার কথা? উঠাই আনিয়া এলান করছে, এখন এলান হয়ে গেছে হ্যাঁ এজিডি সৈন্যয় মুসলিম যার ঘরে মুসলিম বিন আকিল আসলা হানি বিন উরা এনে শহীদ করা হয়ে গেছে। কথাটা যখন ফ্লাশ এন কিন্তু একটু প্রতাপশালী মানুষ আসলা এলাকার থেকে দল দল মানুষ লাঠি লুটি লইয়া যখন ইবা আইসেন একটু ডরাইলিস, একটু ভয় পাইছে হে, তখন তানে যে মাথাইয়া কওয়া হয়েছে না না আমার নজরবন্দি করে রাখা হয়েছে, শহীদ করা হয়েছে না, তখন তারা রাত থামিয়ে তারা এখান থেকে রওনা দিলেন। শুনেন এদিকে দিয়া ইমাম মুসলিম বিন আকিল মাগরিবের নামাজের সময় যখন নামাজ আরম্ভ 500-র অধিক তান পিছনে মুসল্লি। সুবহানাল্লাহ পড়েন না? কতজন? 500। কোন নামাজ? মাগরিবের নামাজ। সালাম শেষ করলাম মাগরিবের, আসসালামু আলাইকুম সালাম, পিছনে একজনও নাই। অসহায় চিন্তা করলা হারে এবার তো সিটিও দিলেইস, এবার সিটিও দিলেইছি হুসাইন আওয়াল লাগে। সিটিতে যখন পৌঁছে যখন আহলে বয়তের মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বয়ত থাকি 18 জন সদস্য, ছোট বাচ্চা সহ 18 জন মানুষ, পুরুষ মহিলা 18 জন। এই দলের মধ্যে টোটাল কাফেলার মধ্যে ছিলেন মাত্র মানুষ 72 জন। কতজন? কথাটা বুঝিয়ে রে ভাই,
কতজন মানুষ? 72 জন। এদিক এদিক এদিকে সৈন্য প্রস্তুতি 22,000 হাদিসের মধ্যে, আর হাদিসের মধ্যে 30,000-এর অধিক। ইয়া ও মুসলমান, তোরা চিন্তা করো না, 72 জন মানুষ, 40 জন পুরুষ, বাকি এরা মহিলা, ছোট বাচ্চাইনের সঙ্গে 72 জন টোটাল মানুষ। আর এরার মোকাবেলা কতজন? 22,000 কিংবা 30,000, 22,000 কিংবা 30,000। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চাইন, মেয়েরা সব সঙ্গে নিয়ে লাই রওনা দিচ্ছেন ইমাম হুসাইন। যাওয়ার সময় ইমাম হুসাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কিনারার মধ্যে গিয়ে ইমাম হুসাইনে সালাম দেন, নানা জান আমিও হুসাইন আপনার কিনারার মধ্যে আইলাম। যে হুসাইনের শরীরের মধ্যে এমন তো কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে আপনার ঠোঁট মোবারক লাগাইয়া চুমা দিছেন না। সুবহানাল্লাহ। হুসাইনের শরীরের সব জায়গাতে আমার নবীর চুমা দাও। সুবহানাল্লাহ বলেন একবার। না না, আমিও হুসাইন আইছি আপনার উম্মতের জন্য। কুবায় যাবার লাগিয়া নানা ধান নামি সালাম দেওয়ার জন্য আইলাম। হরতা গজল ফলইন, আখেরি সালাম লো ওহে নানা জান, তোমারে হুসাইন যায় গো কারবালার ময়দান। পড়ুন, আখেরি সালাম লো, আখেরি সালাম লো ওহে নানা জান, তোমারে হুসাইন যায় গো কারবালার ময়দান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতজন মানুষ? আর জোরে কতজন? এই যে কুফাত যারা রওনা দিছেন, আমরার পক্ষ থেকে যারা রওনা দিছেন, তারা যাওয়ার কারণে, এই কারবালা হওয়ার কারণে তো ইসলাম বিশ্বের কোনায় কোনায় পৌঁছেছে, তা না? কথাটা অনো। এই দলের মধ্যে কতজন মানুষ? আর জোরে কতজন? পুরুষ কতজন? মহিলা কতজন? পুরুষ কতজন? আর মহিলা কতজন? আর এর মধ্যে আহলে বয়ত কতজন? 18। কতজন? 18। আলী আকবর, আলী আসগর, জয়নাল আবিদিন এরা অসুস্থ। আলী আসগর ছোট, আলী আকবর, আলী আসগর ছোট, মেয়েরা জয়নাল আবিদিন অসুস্থ। ও এরা লইয়া রওনা দিচ্ছেন কুফার দিকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইত্রা, কুফায় যাইত্রা। কুফা জায়গাটা কিন্তু পরিচয় নাই, রওনা দিয়ে যাইত্রা। এক জায়গায় যাওয়ার পরে মাগরিবের টাইম হয়ে গেছে। কইলা আজকে অন্য তাম্বু লাগাই দিই। ওই যে মিনার জেলা তাম্বু দেখা যায়, ফটোত বা যারা আজি চাপ আছে মিনার তাম্বু আছে না, তাম্বু লাগাই দিই, লাগানি হয়েছে। এখন একটা বাঁশ ডাল গাছ কাটার দরকার আছে, তো একটা ডালো, গাছের ডালওয়ালা সেদ মারলা। হ্যাঁ, মারার লগে লগে দেখা যায় এখান থেকে খোস নাই, গাছের ডাল থাকি রক্ত বাগ। সুবহানাল্লাহ। হুসাইন আর বুঝতে পারলা ও জায়গার নাম করবালা। ও ওখানো থামিলা। ওখান থেকে নিয়া কারবালার ইতিহাস পূর্ণ জানবা। এখান থেকে নিয়া আমি আপনার সামনে হাসান সম্পর্কে, আমি আপনার সামনে হুসাইন সম্পর্কে, আমি আপনার সামনে এখানে লাগার সূত্রপাত, এখান থেকে নিয়া একমাত্র সংক্ষিপ্তভাবে, এটা লম্বা ইতিহাস, হিস্ট্রি লম্বা, সংক্ষিপ্তভাবে আমরা কারবালার বাটা পৌঁছেছি। এখান থেকে যুদ্ধ আরম্ভ হইব, আর যুদ্ধ যাইন আরম্ভ করবা এই দাতাবাড়ির সাপ না। আমি যুদ্ধ না, আমি আমার এই শক্তি নাই যুদ্ধ। যুদ্ধ রাতাবাড়ি, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ। সুতরাং আমি কেন আজকের আলোচনার থামলাম কেন? আমি কোরআন শরীফের আয়াত আপনার সামনে তিলাওয়াত করলাম। সূরা তওবা। কোন সূরা? কথা কই না কেন? কোন সূরা? তওবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহর কাছে মাস হিসাবে কতটা মাস আছে? 12। 12 মানে 12। কতটা মাস আছে ইসলামিক মাস? কতটা মাস? 12টা মাস। এই 12 মাস জানুয়ারি ফেব্রুয়ারি সাবিত হয়েছে
ওন থাকি কোরআন থাকি তারা নাম দিছে ইংলিশ। আমার কাছে প্রথম মাস যেটা এটার নাম কোনটা? আরো জোরে কোনটা? অন্য আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস হুরুম। কয় মাস? 4 মাস। এখন আরবাআতা হুরুম এখানের মধ্যে হাদিস শরীফের মধ্যে আয় আরবাআতা হুরুম এর অর্থ কি? বলে আরবাআতা হুরুম দিয়া যুলকায়দা, যুলহজ্জা, মুহররম ওয়া ওয়াহিদুন ফারদুন ওয়া হুয়া রাজাবুন। 3টা কথা মনে রাখবা, যুলকাদা, যুলহজ আর মুহররম, এই 3টা মাস ধারাবাহিক। জিলহজ, জিলকদ, জিলহজ, প্রথমে জিলকদ পরে জিলহজ পরে মুহররম, ও তো 3টা ধারাবাহিক নানি। আর আর ওয়া ওয়াহিদুন ফারদুন ওয়া হুয়া রজবুন, আর একটা তোলা হরাইলের নাম রজব। ও 4টা মাস হারাম, 4টা মাস হারাম। এখন হারাম হইতে আপনারা বুঝবা কোন ধরনের হারাম নানি। ও মানাল হারাম আন্নাল আসমা ফিহা আসাদ্দু ইকাবান, এগুন তো গুনাহ করলে শাস্তি বেশি, গুনাহ করলে শাস্তি বেশি। ওয়া তাআতু ফিহা আকসারু সাওয়াবা, আর এগুন তোর মানিয়া নিলে সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলেন না। ওয়াল আরাবু কানু ইউআযিমুনাহা জিদ্দান, এই 4টা মাস রে আহলে আরবের মানুষ খুব বেশি তাজিম সম্মান করতো। আহলে আরবের মানুষ কথাটা মনে রাখবা। এই যে আশুরা খাওয়া হয়, আশুরা, আশুরা শব্দের শাব্দিক অর্থ 10 নম্বর, কিংবা আশুরা শব্দের অর্থ আল্লাহ এখানেও আশুরা খাওয়া হয়। 10 জন বড় বড় নবীরে আল্লাহ পুরস্কার দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আশুরার দিনেতে 313টা বড় বড় ঘটনা ঘটছে। কতটা? কথা বলা বোঝা যায় না কতটা। এটার একটা মিল আছে। আর 313 জন তো, আর আর বদরের যুদ্ধ সাহাবায়ে কেরাম কতজন শহীদ? 300। এটা একটা তাল্লুকাত আছে। কয়টা বড় বড় ঘটনা হয়েছে? কয়টা জানেন না নি? আশুরার দিনও কতটা বড় বড় ঘটনা আছে? আরো যেটা কতটা? 313। মুহররমের আগে, হাসা কারবালার আগেও আশুরা ছিল। সুবহানাল্লাহ, কারবালার আগেও আশুরা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু সিয়াম আফদালু, সবচেয়ে বালা রোজা কোনটা? বাদা সিয়াম শাহরে রমাদান, রমজানের পরে সবচেয়ে বালা রোজা কোনটা? সিয়ামু শাহরিল্লাহিল মুহররম, সবচেয়ে রমজানের পরের বালা, বেস্ট, উত্তম, খায়ের, আফজল, বেটার সবচেয়ে যে রোজা, এই রোজার নাম কথা কই না? এই রোজার নাম মুহররম। আগামী দিনে মুহররম উদযাপিত কিভাবে হইত? আরো জোরে, হ্যাঁ? না খেলার মাধ্যমে, নামাজের মাধ্যমে, না লাঠির মাধ্যমে, রোজার মাধ্যমে, না ডুলের মাধ্যমে, নাচার মাধ্যমে, না তিলাওয়াতের মাধ্যমে, হ্যাঁ? আরো জোরে, গানের মাধ্যমে, না ওয়াজের মাধ্যমে? বাস সিম্পল কথাটা। আমরা খাস হইল আপনারা একটু আহ্বান করা বালার দিকে, মান ইয়া নাম মান মে তেরা হো মেহমান, এটা আপনারা কথা বুঝে যান। তবে অনুরোধ করুন, জোড়াত করি, আস্তে আস্তে জিনিসটা কনভার্ট হয়, ট্রান্সফার হয়। একদিক থেকে দাবি তো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাইতে আগাইতে এখন শুনি বিসর্জন গেছে। কথা কই না কেন? তো জিনিসটা খারাপ না বালা? আস্তে আস্তে খারাপের দিকে যার, তো খালি খারাপের দিকে যার, যাইতে যাইতে বিসর্জন পর্যন্ত বসে গেছে। আর জিনিস বালা রয়েছে তো, আর জিনিস বালা রয়েছে না। সুতরাং অনুরোধ রাখবো আপনার কাছে, যেগুলা কুসংস্কার, যারা যায়, যারা বিসর্জন করে, যারা ওইসব করে, এরা তো গরম মা বাবা ছিলেন না, হ্যাঁ? আপনারা একটু জিম্মাদারির সহিত দায়িত্বটা আদায় করবা। আর যুবক, এখন তো আর এই যুবক আগর লাগান নাই, সোশ্যাল মিডিয়া খুললেও তো অনেক কিছু জানা যায়।
আরে ইন্টারনেটে সার্চ করলেও অনেক জিনিস জানতে পারবা মহরম সম্পর্কে। ইউটিউবে সার্চ করলে বালা বালা ওলামায়ে কেরামদের বক্তব্য শুনতে পারবা। আপনারা আমরার সরকার যারা হয়, আমরার রাহবর যারা হয়, আমরার বাস স্ট্যান্ড হিসাব, ঠিক না নি? আমরা সবার মুরব্বী, আমরা সবে মানি না। বাস স্ট্যান্ড হিসাবর এই ব্যাপারে মন্তব্য কোনটা আইছে? নমাজ, এবাদত, রোজার মাধ্যমে মহরম উদযাপিত হোক। স্টেটমেন্ট আছে তো আছে না? আছে। ওলামায়ে কেরাম যারা এরা ছাড়িয়া আপনারা আর একটা মতামত আনিয়া এটা খেনে খরণ গুনার কাজ, হ্যাঁ খেনে ভাই যেন আল্লাহকে ওয়াস্তে এদিকে দিয়ে আপনারা যাইবা না? একটা বেজার হইতে নি আপনারা? হ্যাঁ না, আপনারা কিছু জিনিস যেটা আছে দেখবা, অন্য আপনি ওন লাঠি ফেলা আরম্ভ করেন, দেখবা ইনো মানুষ আর মানুষ। হ্যাঁ, কারণ এখানে আদেশ আর নিষেধ নাই, ও জিনিসটা মূল। এখানে না নমাজের কথা কোয়া আছে, না রোজার কথা কোয়া আছে। আদেশ আমর নহি নাই, আদেশ নিষেধ নাই, ফলে এখানে মানুষ জমায়েত বেশি। মানুষ মজা লোয়াত, এটা একটা মজা আছে না নি? তামসা আছে, বেড়েনি আছে, নাসা আছে, ফলানি আছে, মা আছে, আছে না নাই? ওইসব আছে, হিসাবে সামালিশ আছে, এখানে আছে না নাই? আছে। সুতরাং ওইখানে দেখবা মানুষ বেশি। ভাইজান, আজকাল তো শিক্ষিতর অভাব নাই, ঘরে 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 ঘরে। আগে মেট্রিক পাস এক বাচ্চা, কেউ যদি এলাকার থেকে একজনে মেট্রিক পাস করতো, তখন এলাকাতে একটা আওয়াজ আইতো মেট্রিক পাস। এখন তো ঘরে ঘরে বিএ পাস। হ্যাঁ, সেখানে অত শিক্ষিত ইয়া মানে এই কাজটা কেলা করেন। এই খুশিটা তো বোঝা যায়, এ যদি পক্ষর খুশি মুখে লাগেন না, লাগেন না নিওলা লাগেন। আমি অনুরোধ রাখি আর কথাটারে কালার না দিয়া স্পষ্ট ভাষায় নরম হইয়া খাতর হইয়া অনুরোধ করিয়া জোরাত করে এগুলা কাজ থেকে আমরা যেন বিরত থাকতাম। আল্লাহ যেন তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আর রাতাবাড়ি সাহেব লইয়া হইন, আমি এখান থেকে রওনা দিয়া শিলচর জীবনজ্যোতি নার্সিং হোমে বাইতে লাগে। আমার বাইরে একজন ইমার্জেন্সি অপারেশন লাগে, সুতরাং ওখানে উঠিয়ে একবার যাইতে লাগে। যাই হোক, আমি আর এখানে ওঠার এক কথা আসলে ক্যান্সেল করি, আমি হসপিটালে ওঠা লাগে। আর রাতাবাড়ি সাহেব আর দীর্ঘ আলোচনা নাই, 12টা সাড়ে 12টা হাইয়েস্ট 1টা পর্যন্ত যদি আলোচনা হয়, তো পরে তো ফজর নামাজটা ঠিক থাকবে। কথা বলেন না কেন? নামাজ পড়েননি? হ্যাঁ হ্যাঁ, এখানে মুরব্বী যারা, আপনারা কোনো কষ্ট দিতাম না, আমি মুরব্বী যারা এরারে কোনো কষ্ট দিতাম না। আজকে আশুরার দিনে আমি অনুরোধ রাখবো আমার যুবক ভাইরার কাছে, ইনশাআল্লাহ আমরা নামাজ পড়তাম, হাতটা তুলতাম ইনশাআল্লাহ। না মুরব্বী বাবা আপনারা হাত তুলবে না, আমার ইয়াং যারা আছেন এরা এরা আপনারও হাত তোলার দরকার নাই। আমার যুবক বন্ধু যারা, এরা একটু হাত তুলেন না। নামাজ পড়বা? আরো জোরে পড়বা নামাজ, জোরে জোরে ইনশাআল্লাহ। ভাই ভাই, একটা কথা মনে রাখবা, শুনুন ও ভাই, ও যারা আছে কেন শুনুন, ওখান থেকে যদি একজন মানুষ প্রকাশ্য দাঁড়াইয়া যদি মদ্যপান করে, মদ ভাই সাহেব শুনুন না, যদি কোনো মানুষে মদ পান করে এখানে দাঁড়াইয়া একদম ওপেনলি সবার সামনে, তে এই মহল্লার মানুষের সিদ্ধান্ত নিবা এই মানুষ মহল্লাত রাখা যাইতো না, যাইব নি? কথা ঠিক নেই এটা। আমরা যদি প্রশ্ন করি সেক্রেটারি সাহেব, খেনে আপনি এই সিদ্ধান্ত নিলা যে এই বেটারে মহল্লাত রাখতা না, সেক্রেটারি সাহেবের জবাব দেবে এইটা শরীয়তর বিধান মানছে না। ওটা নিমাত শরীয়তর বিধান মানছে না। এটা হইল কিতা করছে বলে শরীয়তর বিধান মদ খাওয়া না, হে খাইছে। মদ পান করা না, হে ও তো হারাম কাজ করছে, তো পান করা হারাম করছে। তো কথা এটা বোঝা গেছে নি? আচ্ছা, এর কারণে আমরা সব একমত তারা মহল্লার মধ্যে রাখতাম না। তার বিবাহ মরা যেটা, তার বাড়ি সিন্নি সব কিছু না, আমরা আলাদা। যারা কয় মহল্লার বাস, আমরার বাসায়, ঠিক আছে নি কথা? এটা ওলা মত আছে নি? সবর একমত আছে তো প্রত্যেকর। এখন আপনারা কাছ থেকে জানতাম চাই, আর ই বিচারায় মদ্য পান করিয়া শরীয়তের এক হুকুম মানছে না।
আর এই বেচারায় ফজর ওয়াক্ত ঘুমায়, এসাও ঘুমায়, নামাজ পড়ে না, মসজিদে যারা খেলাধুলা করে, এটাই নামাজের হুকুম মানছে না, এটাও কিতা শরীয়তের হুকুম মানছে নি না মানছে না? আপনার কাছ থেকে জানতাম মানছে না। না না, এটা কি জবাব হইছে না, স্পষ্ট জবাব দিন না, দুটা দিয়ে মিল দিয়ে দেখুন না। একটা হারাম খাইছে আর আরেকটা হারাম করছে, নামাজ ছাড়ছে হারাম করছে, তো এটাও হারাম এটাও হারাম না নি? নামাজ ছাড়া হারাম, মদ পান করাও হারাম। হারাম না নি? যেখানে পান করলা সারা মহল্লায় সিদ্ধান্ত নিলা তানে আলাদা করো, আর যাই নামাজ চাল্লা ইনে আবার লগে কি বুঝা গেছে না? বুঝা গেছে, বুঝা গেছে। কষ্ট লাগেনি? কষ্ট লাগেনি? রাত্রে 10টা 11টা বিছনাথ যাও, রাত্রে শুনো 10টা 11টায় বিছনায় যাও, এটা অ্যালার্ম আছে না নাই? টাইম আছে না নাই? টস আছে না নাই? এখানে অ্যালার্ম লাগাও মুসলমান। ফজরের আজান 3:45 উদাহরণস্বরূপ 3:30 অ্যালার্ম দিবা, 15 মিনিট যায় জরুর শেষ করবা। এই যুবক এই শক্তি আছে না এবার শরীর? হ্যাঁ, তাস করে বিছনার থেকে উঠবা, 3:30 অ্যালার্ম দিবা। অ্যালার্ম মোবাইলও আসেনি? সবার মোবাইলও লাগাইতে পারবানি? পারবানি লাগাইতে? অ্যালার্ম দিবা, 3:30 বিছনার থেকে উঠবা, যাই জরুরত, যার যে প্রকার যায় জরুরত হয় শেষ করবা। করিয়া সাদা একটা লুঙ্গি লাগাইবা, একটা শার্ট লাগাইবা ফুলা থালা, না এটা পাঞ্জাবি লাগাইবা, মাথায় টুপি দিবা, আর পাথর লাগাইবা, হাতে তসবি নিবা, সুবহানাল্লাহ বলে মসজিদের দিকে রওনা দিবা। যুবক কথায় বন্দি আজকে, দামাসামা ওয়াদা দিবা না, দামাসামা নিহত করবা না। হ্যাঁ না, একটু কষ্ট লাগে? হ্যাঁ যুবক, আপনি গম থেকে ভাঙবো, গম আপনার নেও, সবারে খাও, আমি খাই না। গম আপনার ভাঙবো। যুবক আপনি ফোন দিবা আপনার আরেক বন্ধুরে ফজরের টাইমে, পারবানি? হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাইজান পারবানি? ভাইজান যুবক ভাইয়া পারবানি? ফোন দিবা, আপনি দিবা একজনরে ফোন, আপনি দিবা ফোন তানে, এন দিবা ফোন এনে, এন দিবা এনে, আপনি একজনটা দিলা, তো আপনি দিলা আর একজনরে, আপনি একজনটা দিলা, আপনারা কয়জন? 2জন। আপনি আর একজন দিলা কয়জন? 3জন। এন দিলা এনে কয়জন? আর এন দিলা আর একজনে, প্রথম দিন 5জন, দ্বিতীয় দিন 5জনে আরো একজন আনলে কয়জন? আরো জোরে কতজন? 10জন। 3 নম্বর দিন 10 জনে আরো একজনের উপরে যার না। আমি প্রথম দিন একজন কইলাম, হেইন একজন, এই একজন, আমার কাজ একজন, আমার এই তবলিগটা চালানি একজনের, আমি একজন। 3 নম্বর দিন যখন 10 জনে একজন কতজন? যুবক কতজন? পারবাইনি? ওখান থেকে আমি চাই, আমার কিছু মডার্ন ভাই এরা উঠতে ফজরের সময়, হুজুর আমি কথা দিই আর ইনশাআল্লাহ উঠবো, তাকত আনো আজকে, গোসল করো গিয়া, ঘুমাও, গোসল করে এই পবিত্র অবস্থায় মৌত যদি হয় তাহলে মুমিন মুসলমান অবস্থায় মৌত হইব। ভাই পারবানি? ভাই পারবানি? ওখান থেকে আমি অনুরোধ করি আর, কিন্তু পারবানি যুবক? হ্যাঁ একটু সামনে আও না, আও সামনে আও না, আপনার আওয়াজ দিবে না। সমাজ আজকে কোন দিকে যার? আমার যুবক যারা হাতে ধরি সম্ভব যদি হয়, পাওয়া ধরি সম্ভব যদি হয়, হাত দিয়ে যদি হয়, বুঝাইয়া মসজিদে নেওয়ার প্রয়োজন আছে, আসেনি না নাই? আসেনি না নাই? পারবা ভাই? বল, তখন দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনি ওখানে বল, ওখানে আরো আসলে যুবক আর নাইনি না, আপনারা কথা কইবা না, আমি অনুরোধ করি আর। পারবানি ভাইজান? ভাইজান পারবানি? কতজন? এক সপ্তাহে এই অভিযানটা যদি চালাই, গোটা মহল্লার প্রত্যেক যুবক দেখবা ফজরের সময় গোটা মহল্লায় আল্লাহ আল্লাহ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও যুবক বাজান, আপনার ফজরি জানাই, আপনি তসবিনা মসজিদের ওয়ানা দিবা না, ফজরের সময় আপনার সন্তানকে অর্ডার দিবা, চলো আমরা যাই মসজিদে। পারবানি? পারবা? যুবক ফজরের নামাজ যখন পড়বা, ও আমার দিকে ফলো করুন, ভাই সাহেব প্লিজ ফলো মি, রওনা দিবা, ফজরের নামাজ পড়া শেষ, ইমাম সাহেবের দোয়া দিবা, দোয়ার পরে রওনা দিবা। শুনুন না,
ফজরের পরে রওনা দিবা লাই 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 ওই যে কবরিস্তান যেটা আছে আপনারা কবরিস্তান কোনখানে জানেন ওখানে কবরিস্তান ওখানে যাইবা আপনার দাদা আপনার বাবা আপনার দাদি আপনার আব্বা আপনার আম্মা অসহায়ের মতো নিরাশ্রয় অন্ধকার গালাতে বাবা শায়িত অবস্থায় মা শায়িত অবস্থায় দাদা যান কবরে অন্ধকার গালায় কি অবস্থায় জানি না এখানে গিয়ে সব যুবকরা আনা দিয়া আর সব যার বাবা যার দাদা যার বড় ভাইয়ের কবরের কিনারায় যদি এবার দোয়া করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা একটা সপ্তাহ এই অভিযানটা চললে গোটা মহল্লায় আল্লাহ তনাইতে বরকত রুজিতে বরকত আমলে বরকত চেহারাতে বরকত সব দিকে আল্লাহ বরকত দিবে এটা না ফজরের লগে দেখবা শরীর একটু আরাম হয় হ্যাঁ এক মৌলভী সাহেবরে জিজ্ঞাসা করা হয়েছে ফজরের পরের হাওয়া সুবহানাল্লাহ বলেন না ফজরের পরের হাওয়াটা মিষ্টি মিষ্টি কেন হয় সুবহানাল্লাহ বলেন না এক মৌলভী সাহেবরে জিজ্ঞাসা করা হয়েছে এটা মৌলভী সাহেবের কথাটা রাখো ফজরের পরের হাওয়াটা মিষ্টি মিষ্টি কেন হয় মৌলভী সাহেব জবাব দিছেন ভাই ফজরের পরের হাওয়াতে মুনাফিকের নাকের দুর্গন্ধ মিশে না বলে এই মিষ্টি সুবহানাল্লাহ হ্যাঁ হ্যাঁ ওরা মুসলমান তো ভাই মুসলমান তো আমার একদিন মত হইব আমি একদিন মরম কিতা জিনিস নিয়ে রওনা দিতাম ভাইজান একটা কর্মস্থল বেঙ্গলোর যে আমরা রওনা দিই এক সপ্তাহ আগে তাকিয়া কাপড় চোপড় সব বেগবরিয়া রওনা দিই কেন আমরা থাকতাম হ্যাঁ আর গিয়া প্রথম কয়দিন কাজ পাইলে না তা আরো টাকা 2000 পকেটে এক্সট্রা থাকে ঠিক নি না আর 5000 নিয়ে রওনা দিই মাস ফুললে না তো স্যালারি পাইতাম না আমরা রওনা দিই আমরা ইকানো যাওয়ার লাগে যদি অত প্রস্তুতি নেই ভাই অত আপনারা সামনে তাকিয়ে আলোচনা রাখিয়ে যাই আর আমি আপনারা রাজপুর অত ও অতিথি নানি আপনারা রাজপুর অত অতিথি নানি আমি অত শিলচর বাগা বাজার আমার বাড়ির ফাইল আমার খবর আইতে পারে আপনারা কাছে গত রাজপুর এই মারা গেছেন যে ভাই তো আজ জনজাত আন ইকানোর কোনো গ্যারান্টি আছে মারা যাইতেও পারি না তো কোনো কিছু আসেনি ভাই আসেনি কোনো কিছু তো নাই জীবনটার মধ্যে কোনো কিছু নাই তো পিছনে দিয়ে দেখলে একবার পিছনে দিয়ে দেখি না যেমন আমারও ভাইয়ের বয়স 25 বছর উদাহরণস্বরূপ ভাইয়ের বয়স কত 25 মানে নিলাম 25-এর মধ্যে 10 বছর গেছে কি একটা অবুঝো আর আছে 15 বছর কত বছর আছে 15 বছর 10 বছর গেছে অবুঝো আর 15 বছর ওইল 25 তো এই 25 বছর বয়সের মধ্যে এটা কি 15 বছর যে বয়স যেটা কাটাইছি যে এই 15 বছরের একটু প্লাস মাইনাস করি 15 বছরের মধ্যে গুনাহ কতটুক নেকি কতটুক এই 15 বছরের মধ্যে গুনাহ কতটুক আর নেকি কতটুক আছে আমরা যদি এখন হিসাব যদি মিলাই যদি এটার একটু প্লাস মাইনাস যদি আমরা করি যদি তা আমরা দেখতে পারবো 15 বছরের মধ্যে নেকি আর গুনাহ মিলাইয়া কতটুক হয়েছে আমরা জীবনে যদি দেখি যদি তো দেখতে পাই আমরা গুনাহ আর গুনাহ নেকি তো আর নাই কথা কই না নেকি আসেনি ভাই সাহেব একটু দেখুন না আপনার পরিবার আচ্ছা সব চাইতে এক উদাহরণস্বরূপ আমি তো ওখানে থামাই দিছি ওয়াজ এখন আমি তোলা আমলিয়তর 2-4টা কথা কইয়া উদ্দেশ্য থাকে মানুষ যেহেতু নামাজি ওটা না অসুবিধা হয়নি আপনারা হ্যাঁ আমি প্রত্যেক জায়গায় যাওয়ার পরে ওটা দাবির আমার আলোচনা লাস্টে থাকে আমার মূল টার্গেট একটা অভিযান হায় রে হায় আমি জানে আমার এই কথাটা যুবক ভাইয়ের হাতও ধরি টানি মসজিদে যাই কইতাম ভাই যান আও না মসজিদে যাই নমাজ যখন কবুল হয়ে যাব নমাজি যখন হয়ে যাব হে কেরাম বাদ দিব নমাজি যখন হইব হে বাজে দান্দা বাদ দিব নমাজি যখন হইব লাঠি খেলা বাদ দিব নমাজি যখন হইব খারাপ কাজ বাদ দিব অটোমেটিক দিবই না নমাজে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কষ্ট লাগেন না তো আলোচনাতে আসলাম কোন জায়গা হ্যাঁ নামাজ ভাই সাহেব তো রানা দিমু জীবনের কোনো আমল নাই সব চাইতে এই সাংসারিক দিক দিয়ে মায়া এখানে কথাটা কইসাই নিজের পরিবারের লগে একটু মায়া স্ত্রীর লগে মায়ের হার একটু বেশি নি কথা কই না দুনিয়ার একেবারে ওটা নাই এই দুনিয়ার একেবারে একটু মায়া বেশি তো
ফ্যামিলির লগে আর আওলাদের লগে আওলাদের লগে মানুষ তার জীবন যাপন সব দিলেইতে বাধ্য হইবে ত্যাগ করলে আরে মার্ডার করে নিব হ্যাঁ কথা কই না ও সামনে যখন আপনার ইন্তেকাল হয় আচ্ছা ওই সময় যদি এলাকার সব মানুষে জানায় আপনার ইন্তেকাল হয়েছে 4টার সময় পরের দিন জোর বাদে আপনার জনজা আর এলাকার যদি সব মানুষে একটা এলান করে কইন দেবা তোমার তো বড় মায়ার স্ত্রী আসলো আর স্ত্রীরও তোমার খুব মায়া না স্বামীর লোকে বলে জয় জয় বলে আজ সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।